বেতাল পঞ্চবিংশতি পর্ব ৯। লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চতুর্দশ উপাখ্যান। বেতাল কহিল, মহারাজ, কুসুমবতী নগরীতে সুবিচার নামে রাজা ছিলেন। তাহার চন্দ্রপ্রভা নামে অবিবাহিতা দুহিতা ছিল। রমণীর বসন্তকাল উপস্থিত হইলে রাজকুমারী উপবন বিহারে অভিলাষিনী হইয়া পিতার অনুমতি প্রার্থনা করিলেন। রাজা সম্মত হইলেন এবং রাজধানীর অনতি দূরে যে যোজন বিস্তৃত অতি রমণীয় উপবন ছিল, উহাতে স্ত্রীলোকেদের বাস উপযোগী করিবার নিমিত্ত বহু সংখ্যক লোক পাঠাইয়া দিলেন। তাহারা তথায় উপস্থিত হইবার পূর্বে ৩০ বর্ষ বয়স্ক অতি রূপবান মনস্বী নামে বিদেশীর ব্রাহ্মণ কুমার পরিশ্রান্ত ও আতপক্লান্ত হইয়া উপবন মধ্যবর্তী নিকুঞ্জ মধ্যে প্রবেশপূর্বক স্নিগ্ধ ছায়াতে নিদ্রাগত ছিল। রাজপরিচারকেরা তথায় উপস্থিত হইয়া আবশ্যক কার্য সকল সম্পন্ন করিয়া প্রস্থান করিল। দৈবযোগে ওই ব্রাহ্মণ কুমার তাহাদের দৃষ্টিপথে পতিত হইল না। রাজকুমারী স্বীয় সহচরীবর্গ ও পরিচারিকাগণের সহিত উপবনে উপস্থিত হইয়া ইতস্তত ভ্রমণ করিতে করিতে ব্রাহ্মণ কুমারের সমীপবর্তিনী হইলেন। ভ্রমণকারিণীগৃহের পদশব্দে মনস্বীর নিদ্রাভঙ্গ হইল। রাজকুমারের ও রাজকুমারীর চারিচক্ষু একত্র হইলে ব্রাহ্মণ কুমার মোহিত ও মূর্ছিত হইয়া ভূতলে পতিত হইল। রাজকুমারীও আবির্ভূত সাত্ত্বিক ভাবের প্রভাবে কল্পমান কলেবরা ও বিকলিত চিত্ত হইলেন। সখীগণ অকস্মাৎ ঈদৃশ অতি বিষম স্মরদশা উপস্থিত দেখিয়া মনুষ্যবাহ্যযানে আরোহণ করাইয়া তৎক্ষণাৎ রাজকুমারীকে লইয়া গেল। রাজকুমার সেই স্থানেই স্পন্দনহীন পতিত রহিল। শশী ও ভূদেব নামে দুই ব্রাহ্মণ কামরূপে বিদ্যাশিক্ষা করিয়া স্বদেশে প্রতিগমন করিতেছিলেন। তাহারাও আতপে তাপিত হইয়া বিশ্রামার্থে উপবনস্থ নিকুঞ্জ মধ্যে উপস্থিত হইলেন। প্রবেশমাত্র সেই ব্রাহ্মণ কুমারকে তদবস্থা পতিত দেখিয়া ভূদেব স্বীয় সহচরকে সম্বোধন করিয়া কহিলেন, বল দেখি শশী, এইরূপ হইয়া পতিত কেন আছে? শশী কহিলেন, বোধ করি কোনো নায়িকা ভ্রুচাপ দ্বারা কটাক্ষবান নিক্ষিপ্ত করিয়াছে, তাহাতে এইরূপে পতিত আছে। ভূদেব কৌতূহলাক্রান্ত হইয়া কহিলেন, ইহাকে জাগরিত করিয়া সবিশেষ জিজ্ঞাসা করা আবশ্যক। অনন্তর ভূদেব শশীর নিষেধ না মানিয়া নানাবিধ উপায় দ্বারা ব্রাহ্মণ কুমারের চৈতন্য সম্পাদন করিলেন এবং জিজ্ঞাসিলেন, ওহে ব্রাহ্মণ তনয়, কি কারণে তোমার ঈদৃশ দশা ঘটিয়াছে বলো। ব্রাহ্মণ কুমার কহিল, যে ব্যক্তি দুঃখ দূর করিতে ইচ্ছুক ও সমর্থ, তাহার নিকটেই দুঃখের কথা ব্যক্ত করা উচিত, নতুবা তার কাছে বলিয়া বেড়াইলে মূঢ়তা মাত্র প্রকাশ পায়। ভূদেব কহিলেন, ভালো, তুমি আমার নিকটে ব্যক্ত করো, আমি প্রতিজ্ঞা করিতেছি যে রূপে পারি তোমার দুঃখ দূর করিব। মনস্বী কহিল, কিয়ৎক্ষণ পূর্বে এক রাজকন্যা এই উপবনে ভ্রমণ করিতে আসিয়াছিল, তাহাকে দেখিয়া আমার এই অবস্থা ঘটিয়াছে। অধিক আর কি বলিব, প্রতিজ্ঞা করিয়াছি তাহাকে না পাইলে প্রাণত্যাগ করিব। তখন ভূদেব কহিলেন, তুমি আমার সমভিব্যাহারে চলো, যাহাতে তোমার মনোরথ সিদ্ধ হয় সেই বিষয়ে অশেষ বিধ যত্ন করিব। আর যদি তোমার প্রার্থিত সম্পাদনে নিতান্তই কৃতকার্য হইতে না পারি, অন্তত বহু সংখ্যক অর্থ দিয়া বিদায় করিব। মনস্বী কহিল, যদি আমার অভিপ্রেত স্ত্রীরত্ন লাভের সদুপায় করিতে পারো তবেই তোমার সঙ্গে যাই, নতুবা ধনের নিমিত্তে আমার কিছুমাত্র স্পৃহা নেই। ভূদেব মনস্বীর এই বাক্য শ্রবণগোচর করিয়া ঈষৎ হাস্য করিলেন এবং অবশ্যই তোমার মনোরথ সম্পন্ন করিব, তুমি আমাদের সমভিব্যাহারে চলো, এই বলিয়া আপন আলয়ে রইয়া গেলেন। তথায় উপস্থিত হইয়া তিনি তাহাকে একাক্ষর মন্ত্র শিখাইয়া দিলেন। বলিলেন, এই মন্ত্রের উচ্চারণ করিলে তুমি 16 বর্ষীয়া কন্যার আকৃতি ধারণ করিবে এবং ইচ্ছা করিলেই পুনর্বার আপন স্বরূপ প্রাপ্ত হইবে। মনস্বী মন্ত্র বলে 16 বর্ষীয়া কন্যা হইল। ভূদেব 80 বর্ষ দেশীয় আকার ধারণ করিলেন এবং মনস্বীকে বধূ বেশ ধারণ করাইয়া রাজা সুবিচারের নিকট উপস্থিত হইলেন। রাজা বৃদ্ধ ব্রাহ্মণ দর্শনমাত্র গাত্রোত্থান করিয়া প্রণামপূর্বক বসিতে আসন প্রদান করিলেন। ব্রাহ্মণ আসন পরিগ্রহণ করিয়া আশীর্বাদ করিলেন। যিনি এই জগন্মণ্ডল প্রলয় জলধি জলে বিলীন হইলে মণি রূপ ধারণ করিয়া ধর্মমূল অপৌরুষের বেদের রক্ষা করিয়াছেন, যিনি বরাহমূর্তি পরিগ্রহ করিয়া বিশাল দশনাগ্রভাগ দ্বারা
প্রলয় জল নিমগ্ন মেদিনী মণ্ডলে উদ্ধার করিয়াছেন, যিনি কর্মরূপ অবলম্বন করিয়া পৃষ্ঠে এই শশগরা ধরা ধারণ করিয়াছেন, যিনি নৃশৃঙ্গের আকার স্বীকার করিয়া নখ কুলিশ প্রহার দ্বারা বিষম শত্রু হিরণ্যকশিপুর বক্ষস্থল বিদীর্ণ করিয়াছেন, যিনি দৈত্যরাজ বলিকে ছলিবার নিমিত্ত বামন অবতার হইয়া দেবরাজকে পুনর্বার ত্রিলোকীয় ইন্দ্রত্ব পদে সংস্থাপিত করিয়াছেন, যিনি যমদগ্নি রৌরসে জন্মগ্রহণ করিয়া পিতৃবধামর্যে প্রদীপ্ত হইয়া তীক্ষ্ণধার কুঠার দ্বারা মহাবীর্য কার্তবীর্য অর্জুনের ভুজচ্ছেদন করিয়াছেন এবং ১বিংশতি বার পৃথ্বীকে নিক্ষত্রিয়া করিয়া অরাতি শোণিত জলে পিতৃতর্পণ করিয়াছেন, যিনি দেবতাগণের অভ্যর্থনা অনুসারে দশরথ গৃহে অংশ চতুষ্টের অবতীর্ণ হইয়া বানর সৈন্য সমভিব্যবহারে সমুদ্রে সেতুবন্ধনপূর্বক দুর্বৃত্ত দশাননের বংশ ধ্বংস করিয়াছেন, যিনি দ্বাপর যুগের অন্তে ধর্ম সংস্থাপনার্থে যদু বংশে অবতীর্ণ হইয়া দৈত্যবধ দ্বারা ভূমির ভার হরিয়া অশেষ প্রকার লীলা করিয়াছেন, তিনি বেদমার্গ বিপ্লাবনের নিমিত্ত বুদ্ধাবতার হইয়া দয়ালুত্ব জিতেন্দ্রিয়ত্ব প্রভৃতি সদ্গুণের পরাকাষ্ঠা প্রদর্শিত করিয়াছেন, যিনি সম্ভল গ্রামে বিষ্ণুযশা নামক ধর্মনিষ্ঠ ব্রহ্মপরায়ণ ব্রাহ্মণের ভবনে অবতীর্ণ হইয়া ভুবনমণ্ডলে কল্কি নামে বিখ্যাত হইবেন এবং অতি দ্রুতগামী দেবদত্ত তুরঙ্গমে আরোহণ করিয়া করতলে করবাল ধারণপূর্বক দেব বিদ্বেষী ধর্মমার্গ পরিতুষ্ট নষ্টমূর্তি দুরাচারদিগের সমুচিত দণ্ডবিধান করিবেন, সেই ত্রিলোকীনাথ বৈকুণ্ঠ স্বামী ভূতভাবন ভগবান আপনার মঙ্গল করুন। রাজা জিজ্ঞাসিলেন, মহাশয় কোথা হইতে আসিয়াছেন? বৃদ্ধবেশী ভূদেব কহিলেন, মহারাজ আমি গঙ্গার পূর্ব পার হইতে আসিতেছি। ইনি আমার পুত্রবধূ, ইহাকে ইহার পিত্রালয় হইতে আনিতে গিয়াছিলাম। প্রত্যাগমন করিয়া দেখিলাম মারি ভয়ে গ্রামস্থ সকল লোক স্থান ত্যাগ করিয়া দেশান্তরে প্রস্থান করিয়াছেন। গৃহে ব্রাহ্মণী এবং ২০ বর্ষীয় পুত্র রাখিয়া গিয়াছিলাম, তাহারাও সেই উপদ্রবের সময় দেশ ত্যাগ করিয়াছেন। কোথায় গিয়াছে কিছুরই অনুসন্ধান করিতে পারি নাই। জানি না কত স্থানে ভ্রমণ করিলে কত কালে তাহাদিওকে দেখিতে পাইব। তাহাদের অদর্শনে দুঃসহ শোকভার আক্রান্ত হইয়া একেবারে আমি আহার ও নিদ্রার বিসর্জন দিয়াছি। এক্ষণে মানস করিয়াছি বধূকে বিশ্বস্ত হস্তে নষ্ট করিয়া তাহাদের অন্বেষণে নির্গত হইব। আপনি দেশাধিপতি, আপনার ন্যায় প্রকৃত বিশ্বাসভাজন কোথায় পাইব? আপনি অনুগ্রহ করিয়া আমার প্রত্যাগমন পর্যন্ত পুত্রবধূটিকে আপনার আশ্রয়ে রাখুন। রাজা শুনিয়া মনে মনে বিবেচনা করিলেন, পরকীয় মহিলার গৃহে রাখা অতি কঠিন কর্ম, কিন্তু অস্বীকার করিলে ব্রাহ্মণ মনক্ষুণ্ণ হইবেন। অতএব চন্দ্রপ্রভার নিকটে গিয়া তাহার উপর ইহার রক্ষণাবেক্ষণের ভার দিন। এই অবস্থা স্থির করিয়া তিনি ব্রাহ্মণকে কহিলেন, মহাশয় আপনি যে আজ্ঞা করিতেছেন তাহাতে আমি সম্মত হইলাম। ভূদেব হৃষ্টচিত্তে আশীর্বাদ প্রয়োগপূর্বক রাজার হস্তে পুত্রবধূ নষ্ট করিয়া প্রস্থান করিলেন। রাজাও অনতি বিলম্বে অনন্তপুরে প্রবেশ করিয়া কন্যার হস্তে কন্যা বেশধারী মনস্বীর ভার সমর্পণ করিলেন। রাজকন্যা ব্রাহ্মণবধূকে সমবয়স্কা দেখিয়া আদরপূর্বক তাহার ভার লইলেন এবং স্বীয় সহোদরের ন্যায় যত্ন ও স্নেহ করিতে লাগিলেন। সর্বদা একত্র উপবেশন, একত্র ভোজন, এক শয্যায় শয়ন আদি দ্বারা পরস্পর প্রণয় সঞ্চার হইতে লাগিল। মনস্বী ক্রমে ক্রমে রাজকন্যার প্রাণ অপেক্ষা প্রিয় হইয়া উঠিল। এক দিবসে সে রাজকন্যার মনের ভাব পরীক্ষার্থে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করিল, প্রিয় সখী, তুমি দিবানিশি কি চিন্তা করো এবং কি নিমিত্তে দিন দিন দুর্বল হইতেছ বলো। রাজপুত্রী কহিলেন, সখী, বসন্তকালে একদিন সখীগণ সঙ্গে লইয়া বনবিহারে গিয়াছিলাম। তথায় দৈবযোগে এক পরম সুন্দর যুবা ব্রাহ্মণ কুমার আমার নয়ন পথের পথিক হইলেন। তদবধি তদাসক্তি চিত্তা হইয়া তদ্বিরহে দিন দিন এরূপ দুর্বল হইতেছি। দুঃসহ বিরহানল ক্রমে প্রবল হইয়া নিরন্তর অন্তর্দাহ করিতেছি। আমার আহার বিহার শয়ন উপবেশন কোথাও কোনো বিষয়ে সুখ নাই। দিবানিশি কেবল সেই মোহিনী মূর্তির চিন্তা করিয়া প্রাণ ধারণ করিতেছি।
এবং চতুর্দিকে তন্ময় দেখিতেছি, তাহার নাম ধাম কিছুই জানি না, ভাবিয়া চিন্তিয়া কোনো উপায় স্থির করিতে পারি না। নিতান্ত নির্লজ্জ হইয়া কাহারও নিকট মনের বেদনা ব্যক্ত করিতে পারি নাই। তুমি আমার দ্বিতীয় প্রাণ, তোমার কাছে কোনো কথাই গোপনীয় নাই। তুমি কথায় কথায় জিজ্ঞাসা করিলে তাহাতেই প্রকাশ করিলাম। ফলত তোমার নিকটে মনের বেদনা ব্যক্ত করিয়াও অনেক অংশে স্বাস্থ্য লাভ হইল। তুমি এই বিষয়ে অতি গোপন রাখিবে। রূপে রাজকন্যার অভিপ্রায় বুঝিয়া মনস্বী আনন্দ প্রবাহে মগ্ন হইল এবং কহিল, প্রিয় সখী, আমি যদি তোমার প্রিয় সমাগম সম্পন্ন করিতে পারি, আমায় কি পারিতোষিক দাও? রাজকন্যা কহিল, সখী, অধিকার কি কহিব? যদি তুমি তাহাকে মিলাইয়া দিতে পারো, তোমার দাসী হইয়া চিরকাল চরণ সেবা করিব। মনস্বী তৎক্ষণাৎ আপন স্বরূপ প্রাপ্ত হইয়া প্রিয় সম্ভাষণপূর্বক রাজকুমারীর কর গ্রহণ করিল। রাজকন্যা অসম্ভাবিত প্রিয় সমাগম দ্বারা মনোরথ নদীর পার প্রাপ্ত হইয়া প্রথমত বাক প্রথাবিত হর্ষ, বিস্ময়, লজ্জার উদ্রেক সহকারে পরম রমণীয় অনির্বাচনীয় দশান্তর প্রাপ্ত হইলেন। অনন্তর লজ্জাভঙ্গ হইলে মনস্বীর রূপান্তর প্রতিপত্তির রূপ অদ্ভুত ব্যাপারে নিগূঢ় তত্ত্ব জানিবার জন্য একান্ত কৌতূহলাক্রান্ত হইয়া সবিশেষ জিজ্ঞাসা করতে লাগিলেন। সে আপন বিচেতন দশা অবধি ভূদেবের তিরস্করণী বিদ্যা প্রদান পর্যন্ত আদ্যাপান্ত সমস্ত বৃত্তান্ত রাজকন্যার গোচর করিয়া গান্ধর্ব বিধানে তাহার পানি গ্রহণ করিল। কিছুদিন পর রাজকুমারী অন্তর্বর্তী হইলেন। এই সময়ে একদিন রাজা সুবিচার সপরিবার অমাত্য ভবনে নিমন্ত্রিত হইলেন। রাজকন্যা এক নিমেষের নিমিত্তেও ব্রাহ্মণ বধূকে নয়নের বহির্বর্তিনী করিলেন না। সুতরাং তিনি আমাত্য ভবন প্রস্থানকালে তাহাকে সমভিব্যাহারে লইয়া গেলেন। আমাত্যপুত্র ব্রাহ্মণ বধূর অসামান্য রূপ লাবণ্য দর্শনে মোহিত হইল এবং নিতান্ত অধৈর্য হইয়া আপন মিত্রের নিকট কহিল, যদি এই স্ত্রীরত্ন হস্তগত না হয়, প্রাণত্যাগ করিব। ফলত ক্রমে ক্রমে মন্ত্রীপুত্রের বিরহ বেদনা এরূপ বৃদ্ধি পাইতে লাগিল যে কেবল দশমী দশা মাত্র অবশিষ্ট রহিল। তখন তাহার মিত্র অন্য কোনো উপায় না দেখিয়া আমাত্যের নিকট গিয়া তদীয় অবস্থা ও প্রার্থনা জানাইল। আমাত্য অপত্য স্নেহের আতিশয্যবশত উচিত অনুচিত বিবেচনায় বিসর্জন দিয়া রাজ সমীপে সবিশেষ সমস্ত নির্দেশপূর্বক ব্রাহ্মণ বধূ প্রাপ্তির প্রার্থনা জানাইলেন। রাজা শুনিয়া অত্যন্ত ক্রুদ্ধ হইলেন এবং কহিলেন, আরে মূর্খ, স্থাপিত ধন স্বামীর অনুমতি ব্যতি রেখে অন্যকে দেওয়া সর্বতোভাবে অতি গর্হিত কর্ম। বিশেষত ব্রাহ্মণ কোনো কালে কোনো ক্রমে ব্যতিক্রমের আশঙ্কা নাই জানিয়া বিশ্বাস করিয়া আমার হস্তে পুত্রবধূ সমর্পণ করিয়া গিয়াছেন। বিশ্বাসভঙ্গ শাস্ত্র ও লোকাচার অনুসারে যার পর নাই গর্হিত ব্যবহার। আমি তোমার অনুরোধে এইরূপ দুষ্ক্রিয়ার প্রাণান্তেও প্রবৃত্ত হইতে পারিব না। মন্ত্রী শুনিয়া নিরাশা হইয়া গৃহে প্রত্যাগমন করিলেন। কিন্তু পুত্রের তাদৃশ দশাদর্শনে নিতান্ত কাতর হইয়া আহার নিদ্রা পরিহারপূর্বক বিষাদ সাগরে মগ্ন হইলেন। সর্বাধিকারী ক্রমে ক্রমে পুত্রের তুল্য দশা প্রাপ্ত হইলে রাজকার্য ব্যাঘাতের উপক্রম দেখিয়া অন্যান্য প্রধান রাজপুর সেবারা রাজার নিকট নিবেদন করিলেন, মহারাজ, মন্ত্রীপুত্রের যাদৃশী অবস্থা ঘটিয়াছে, তাহাতে তাহার জীবন রক্ষা হওয়া কঠিন। যেরূপ দেখিতেছি, তাহার কোনো অমঙ্গল ঘটিলে মন্ত্রীও অবধারিত প্রাণ ত্যাগ করিবেন। এইরূপ সর্বাংশে কর্মদক্ষ কার্যসহায় দ্বিতীয় ব্যক্তি নেই। সুতরাং রাজকার্য নির্বাহ বিষয়ে বিষম বিশৃঙ্খলা উপস্থিত হইবেক। অতএব আমরা বিনয় বাক্যে প্রার্থনা করিতেছি, বৃদ্ধ ব্রাহ্মণের পুত্রবধূকে আমাত্য পুত্রের নিকট প্রেরিত করুন। বহুদিন হইল ব্রাহ্মণের উদ্দেশ্য নাই, আর তাহার আসিবার সম্ভাবনা কোনো ক্রমে বোধগম্য হইতেছে না। যদিও কালান্তরে প্রত্যাগমন করেন, ব্রাহ্মণ জাতি সাতিশয় অর্থলোভী। বহু সংখ্যক অর্থ দিয়া তুষ্ট করিয়া অনায়াসে বিদায় করিতে পারিবেন, অথবা অন্যান্তর সংগঠন করিয়া তাহার পুত্রের বিবাহ দিয়াও তাহাকে তুষ্ট করিতে পারা যাইবেক। রাজা নিতান্ত নিরুপায় ভাবিয়া অবশেষে ব্রাহ্মণ বধূর নিকটে গিয়া মন্ত্রীপুত্রের প্রার্থনা জানাইলেন। কপটচারী বধূ বেশধারী মনস্বী নিবেদন করিল, মহারাজ, আপনি দেশাধিপতি, আপনার ইচ্ছা সর্বকালে সর্ববিষয়ে সর্বাংশে বলবতী। বিশেষত এক্ষণে আমি আপনার আশ্রয়ে আছি। আপনকার আজ্ঞা প্রতিপালন আমার পক্ষে সর্বতোভাবে সম্পূর্ণ উচিত কর্ম। কিন্তু মহারাজ, বিবেচনা করুন,
আমি বিবাহিতা নারীর পুরুষান্তর সেবা শাস্ত্র নিষিদ্ধ এবং লোকাচার বিরুদ্ধ। আপনি দণ্ডধারী হইয়া কিরূপে ঈদৃশ বিসদৃশ আজ্ঞা করিতেছেন বুঝিতে পারিতেছি না মহারাজ। আমি প্রাণান্তেও পরপুরুষের মুখ দেখিব না। রাজা শুনিয়া নিরতিশয় বিষণ্ণ হতবুদ্ধি ও কিংকর্তব্য বিমূঢ় হইয়া অন্তঃপুর হইতে বহির্গত হইলেন। মনস্যে আর এখানে থাকার ভদ্রস্থতা নাই, অতঃপর পলায়ন করাই সর্বাংশে শ্রেয় এই স্থির করিয়া বধূ বেশ পরিত্যাগপূর্বক কৌশলক্রমে রাজবাটী হইতে পলায়ন করিল। রাজা ব্রাহ্মণ বধূর অদর্শন বৃত্তান্ত অবগত হইয়া একবার বিষাদ পারাবারে মগ্ন হইলেন এবং ভাবিতে লাগিলেন, এ আবার এক বিষম সর্বনাশ উপস্থিত হইল। ব্রাহ্মণ আসিয়া জিজ্ঞাসা করিলে কি উত্তর দিব। ব্রাহ্মণ বধূর নিকট এইরূপ অনুচিত প্রস্তাব করাই অতি অসঙ্গত কর্ম হইয়াছে। যদর্থে প্রার্থনা করিলাম তাহাও সিদ্ধ হইল না, অথচ ঘোরতর বিপদে পড়িলাম। এদিকে মনস্বী ভূদেবের নিকটে গিয়া পূর্বাপর সমস্ত বৃত্তান্ত বর্ণনা করিলেন। তিনি অতিশয় প্রীত ও চমৎকৃত হইলেন এবং স্বীয় সহচর শশীকে ২০ বর্ষীয় পুত্র সাজাইয়া স্বয়ং পূর্ববৎ বৃদ্ধ বেশ ধারণপূর্বক রাজ সমীপে উপস্থিত হইলেন। রাজা প্রণাম ও স্বাগত প্রশ্নপূর্বক বসিতে আসন দিয়া জিজ্ঞাসা করিলেন, মহাশয়ের এত বিলম্ব হইল কেন? ভূদেব কহিলেন, মহারাজ, বিলম্বের কথা কেন জিজ্ঞাসা করেন? অনেক কণ্ঠে অনেক অন্বেষণ করিয়া পুত্র পাইয়াছি। এক্ষণে পুত্র ও পুত্রবধূ লইয়া গৃহে যাইব। রাজা ব্রহ্মশাপ ভয়ে কম্পিত ও কৃতাঞ্জলি হইয়া ব্রাহ্মণের নিকট সবিশেষ সমস্ত নিবেদন করিলেন। ব্রাহ্মণ শুনিয়া কোপে কম্পমান কলেবর হইলেন এবং শাপ প্রদানের উদ্যত হইয়া কহিলেন, তোমার এ কী ব্যবহার? আমি তোমাকে রাজা জানিয়া বিশ্বাস করিয়া তোমার হস্তে পুত্রবধূ সমর্পণ করিয়াছিলাম। তুমি আপন ইষ্টসিদ্ধির নিমিত্ত যথেচ্ছ বিনিয়োগপূর্বক হইয়া আমার সর্বনাশ করিয়াছ। বলিতে কি কোনো কালে আমার এ মনোবেদনা দূর হইবেক না। রাজা শুনিয়া যৎপরনাস্তি ভীত হইলেন এবং অবশেষ প্রকার স্তুতি ও বিনীত করিয়া কহিলেন, মহাশয়, কৃপা করিয়া আমায় ক্ষমা করিতে হইবেক। আপনার যে অপকার করিয়াছি তাহার প্রতিক্রিয়ার্থে যে আজ্ঞা করিবেন দ্বিরুক্তি না করিয়া তাহাতেই সম্মত হইব। ভূদেব কহিলেন, যদি তুমি আমার পুত্রের সহিত আপন কন্যার বিবাহ দাও তাহা হইলে আমি কথোচিত ক্ষমা করিতে পারি। রাজা ব্রহ্মকোপানলে কুল ক্ষয় ভয়ে তৎক্ষণাৎ তদীয় প্রস্তাবে সম্মত হইলেন এবং জ্যোতির্বিদ ব্রাহ্মণ দ্বারা শুভ দিন ও শুভ লগ্ন নির্ধারিত করিয়া ব্রাহ্মণ তনয়ের সহিত কন্যার বিবাহ দিলেন। ভূদেব রাজকন্যা লইয়া আলয়ে উপস্থিত হইলে শশী ও মনস্বী হয়ে এই ভার্যা আমার বলিয়া পরস্পর বিষম বিবাদ আরম্ভ করিল। মনস্বী কহিল, পূর্বে আমি ইহার পানিগ্রহণ করিয়াছি এবং আমার সহযোগ এই গর্ভসঞ্চার হইয়াছে। শশী কহিলেন, রাজা সর্বসমক্ষে আমাকে কন্যাদান করিয়াছেন। ইহা কহিয়া বেতাল জিজ্ঞাসা করিল, মহারাজ, এক্ষণে এই কন্যা শাস্ত্র ও যুক্তি অনুসারে কাহার সহধর্মিণী হইতে পারে? বিক্রমাদিত্য কহিলেন, আমার মতে মনস্বীর। বেতাল কহিল, শাস্ত্রে লিখিত আছে, কন্যার দান বিক্রয় পরিত্যাগে পিতামাতার সম্পূর্ণ অধিকার। রাজা সর্বসমক্ষে ধর্মসাক্ষী করিয়া শশীকে কন্যা দান করিয়াছেন। অতএব পিতৃদত্তা কন্যা শশীরই সহধর্মিণী হতে পারে। তাহা না হইয়া মনস্বীর কেন হইবেক বলো? রাজা কহিলেন, তুমি যাহা কহিতেছ তাহার যথার্থতা বিষয়ে অনুমান সংশয় নেই, কিন্তু মনস্বী পূর্বে বিবাহ করিয়াছে এবং তাহার সহযোগে রাজকন্যার গর্ভসঞ্চার হইয়াছে। এমন স্থলে সে মনস্বীর সহচারিণী হইবে, তাহারও সতীত্ব রক্ষা হয়, ধর্মেরও মান থাকে। ইহা শুনিয়া বেতাল ইত্যাদি। বেতাল পঞ্চবিংশতির পর্ব 9 সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।